গত বুধবার আমাদের দেশের বাড়ি শরীয়তপুরের মসজিদে নামাজ পড়ে বের হলাম। বের হওয়ার পরে কোনো এক কারণে অকারণে কথোপকথন হইল যে শরীয়তপুরের জেলায় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল হয়েছে। সেই মিছিলে মাশাআল্লাহ মুসলমানদের অনেক উপস্থিতি দেখা দিল। তো আমার এবং আরও দুইজনের এই কথোপকথন শুনে আর এক মুসলমান সে বলতেছে যে মুসলমানের এই চিল্লাচিল্লি বাংলাদেশে মিছিল, এটার দ্বারা ফিলিস্তিনের কি হবে? ফিলিস্তিনে কি আল্লাহ নাই? নাউজুবিল্লাহ কয় না। সে কিন্তু একজন মুসলমানই। সে কি বলে যে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করা হয়, ফিলিস্তিনে কি আল্লাহ নাই? এটা একজন মুসলমানের জবানের কথা। আমি বারবার একটা কথা বলি, যখন আপনার মাথায় দীর্ঘদিন আপনি টুপি মাথায় দেন না, জুব্বা পরেন না, পাগড়ি মাথায় দেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জুব্বা পাগড়ি টুপিকে অস্বীকার যদি করা হয়, ঈমান থাকবে? কথা কয় না, ঈমান থাকবে? তো এই যে মুসলমানই সে নামদারি, সে বলল যে বাংলাদেশের চিল্লা চিল্লি মিছিল মিটিং করে ফিলিস্তিনের কি লাভ? সেখানে কি আল্লাহ নাই? বুঝার চেষ্টা করেন। পৃথিবীতে মানুষ অনেক সময় বিল্ডিংয়ের অট্টালিকার 5 তলা 10 তলা থেকে পড়ে মানুষগুলো পঙ্গু হয়, পঙ্গু, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। রোড অ্যাক্সিডেন্ট করে মানুষের পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। দীর্ঘদিন পর্যন্ত হসপিটালের বেডের ভিতরে আবদ্ধ থাকে, চলাফেরা চাইলেই করতে পারে না। এটা তো রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার পা ভেঙে গেল, হাত ভেঙে গেল। আর পৃথিবীর মধ্যে আরো কিছু মুসলমান এমন আছেন যাদের ঈমানটাকে পঙ্গু বানায় রাখছে। কিভাবে পঙ্গু বানায় রাখলো? সে এমন লোকের নিকট নিজের হাতকে সুপর্দ করে দিছে, সে এমন লোকের সাথে উঠা বসা করে, এমন দরবারে উঠা বসা করে, যেই দরবারে ইসলামের মূল ভিত্তি নিয়ে কোনো আলোচনা করা হয় না। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, কথা বলতে হবে, তার বিরুদ্ধে অবস্থান করতে হবে। এই ধরনের কোনো আলোচনা হয় না, কোনো ট্রিটমেন্টও তাকে দেওয়া হয় না। যার কারণে সমাজের অনেক মুসলমান দেখবেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, সে চুপচাপ বসে আছে, কোনো কথা কয় না। সুযোগ পাইলে একটু পিন লাগায় দেয়, একটু রস লাগায় দেয়, সুযোগ পাইলে ফিলিস্তিনকে একটু ধোয়ার চেষ্টা করে, আবার চাইলে সে ইসরায়েলের পক্ষ নেওয়ার চেষ্টা করে। তো ওই যে কিছু মানুষ অট্টালিকা থেকে পড়ে পঙ্গু হয়ে যায়, তার পা ভেঙে যায়, চলাফেরা করতে পারে না, ঠিক তেমনিভাবে পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন কিছু মুসলমান আছে যাদের ঈমানটাকে পঙ্গু বানায় রাখা হয়েছে। সে চাইলেই সে তার মনকে বেঈমানের বিরুদ্ধে জাগিয়ে তুলতে পারে না, চাইলেই অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলতে পারে না, চাইলেই সে সত্যের পক্ষে দাঁড়াতে পারে না। কারণ সে নিজেকে এমন একটা জায়গার ভিতরে আবদ্ধ করে রেখেছে, যেই জায়গাটার ভিতরে ঈমানি চেতনা নিয়ে আলোচনা হয় না, কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয় না। আর এটাই বেঈমানদের পাতানো একটি ফাঁদ। কারণ বেঈমানরা জানে, যেখানে মুসলিম কান্ট্রি, সে মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে তো আমাদের বেঈমানদের খবর আছে। এই জন্য বেঈমানদের অন্যতম একটা টার্গেট হইল মুসলমানকে মারা, মুসলমানকে পাট 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 ভাগ ভাগ করে দেওয়া, ভাগ ভাগ করে দেওয়া, পার্টি বানিয়ে দেওয়া। তো পার্টি বানালে কি হবে? আমি পূর্বেও বলেছিলাম, আমেরিকাতে এমন এমন দ্বীনি প্রতিষ্ঠান আছে, যেই দ্বীনি প্রতিষ্ঠান বাংলাদেশের 100 মাদ্রাসা, আর আমেরিকার মাটিতে একটা মাদ্রাসায় যেই পরিমাণ খরচ হয়, সেখানে ছাত্র ছাত্রী, তলবুল ইলম, শিক্ষক, কিতাবাদি
লেবাস সুরত আতর টুপি। আমাদের কোনো এক শায়েখ সৈয়দ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সে আমেরিকায় সফরে যাওয়ার পরে তোনাকে যিনি রাহবরি করে আমেরিকার গহীন জঙ্গলের ওই মাদ্রাসায় নিয়ে গিয়েছিলেন। মাদ্রাসাটা দেখতে খুব চমৎকার, প্রতিটি ভবনের নকশা ডিজাইন একই রকমের রং, একই রকমের ডিজাইন। সেখানে ছাত্র আর শিক্ষককে দেখে মনোবল অনেক শক্তিশালী হয়ে যায়। তো শায়েখ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ উনি যখন ওইখানকার সফর শেষ করে আবারও যখন দারুল উলুম দেওবন্দ ভারতে যখন সে ফিরার জন্য প্রস্তুতি নিলেন, তখন তিনি প্রশংসা করলেন যে এত চমৎকার মাদ্রাসা আমেরিকাতেও। তখন যিনি তাকে ঘুরে ঘুরে প্রতিষ্ঠানকে দেখাইলেন, তখন তিনি বললেন, এটা তো সেই মাদ্রাসা না যেই মাদ্রাসায় মুসলমানদের ঈমান শেখানো হয়, এটা তো সেই মাদ্রাসা না যেখানে মুসলমানদের ঈমানকে রক্ষার আন্দোলন শেখানো হয়, বরং এখানে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের তথ্য সংগ্রহ করা হয়, মুসলমানদের লেবাস শেখানো হয়। এই লেবাস পড়ে পড়ে মুসলিম কান্ট্রির বিভিন্ন পয়েন্টে তারা বসে বসে কেউ কাউকে পীর দাবি করে, কেউ কাউকে শায়েখ দাবি করে, কেউ কাউকে মুরব্বি দাবি করে বসে আছে। আর সেখানে মুসলমানরা হুমড়ি খেয়ে পড়বে। আর সেখানে যাওয়ার পরে ঝাড় ফাঁক বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র বলে মুসলমানদের ইমানি শক্তিকে দমিয়ে রাখবে। মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ সেটা গুরুত্ব সহকারে বলবে না। মুসলমানদের উপর সময় সাপেক্ষে জিহাদ ফরজ হয়, সেখানে তারা সেটা বলবে না। সেটা আউল ফাউল বিষয় নিয়ে আলোচনা করে এটা সেটা বলে মুসলমানদের ইমানকে নষ্ট করার কঠিন থেকে কঠিনতম পায় তারা ষড়যন্ত্র, ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়, যার একটা বাস্তব উদাহরণ আমাদের দেশের ভিতরে ল্যাংটা নামক কোনো পীর আছে না নাই? জোরে কন, আছে না নাই? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আমি যে পোশাকটা পরলাম, যদি জুব্বাটা নাও গায়ে দিই, যদি শুধুমাত্র পায়জামাটা পরি, সতরটা ঢাকা থাকে, আমার কোনো গুনাহ হবে? বলে কথা কয় না, গুনাহ হবে? আমি যদি টাকনুগিরার উপরে অথবা হাঁটুর উপরে পায়জামা তুলি, তাহলে কি আমার গুনাহ হবে কি হবে না? ফরজ তরকের গুনাহ হবে কি হবে না? তাহলে যেই লোকটা 24টা ঘন্টা মহান রবের বিরোধিতার ভিতরে লিপ্ত থাকে, যেই লোকটা সারাক্ষণ মাথার ভিতরে জটলা বেঁধে আছে, মদ গাঁজা হিরোইনের সাথে সম্পর্ক রাখে, খোদার কসম করে বলছি এটা কোনো ওলামায়ে কেরামের বংশের লোক নয়, তার পিতৃ পুরুষ 14 পুরুষ ঘটে থাকবেন, তার কোনো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই। আল্লাহর কসম, তাকে বাংলার কোনো আলেমরা তাকে সেই দরবারে বসায় নাই, তাকে বসাইছে সম্পূর্ণ আমেরিকা। কথা বলা ঠিক না? সারাক্ষণ মাথায় টুপি দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহওয়ালা বুজুর্গ দাবি করাটা করে না, অনেক ভয়ঙ্কর ব্যাপার। কারণ বুজুর্গ দাবি করা, নিজেকে শায়েখ দাবি করা, আমার কাছে আর একজন বায়াত হবে, আমার না জানি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে আমার ভুল হলে ওই ব্যক্তিরই তো ভুল হতে পারে। যদি কোনো কথা আপনাদের দেমাগের ভিতরে না ঢোকে, পার্সোনালি বসবেন, জিজ্ঞেস করবেন, তারপরে ইমানকে বাঁচান। বারবার বলি, ইমানকে বাঁচান। গহীন থেকে গহীন ষড়যন্ত্র জাল গুনাহ হচ্ছে আমেরিকার মাটি থেকে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি তো বলেছিলাম, ঢাকা ক্যান্টনমেন্টে 17 বছর একজন ইয়াহুদি ইমাম ধরা খাওয়ার পরে সে বাংলাদেশ ত্যাগ করে নেপাল না, সে ভুটান, সম্ভবত ভুটানের ফ্লাইটে ওঠার পরে সে লাইভে গিয়ে বলতেছে, আমি একজন ইয়াহুদি ছিলাম। খুব ভয়ঙ্কর ব্যাপার। সে মানুষ থেকে, এলাকা থেকে বেতন তো নিতই না, বরং সে নিজে পারলে খরচ করত, হাজারো টাকা খরচ করত। তার টার্গেট ছিল, আমি খরচ করব, মানুষকে হাত রাখবো, মুসলিমকে আমার হাতের কবজায় রাখবো। আর সে তার গহীন ষড়যন্ত্রের জালকে সে বিস্তৃত করার জন্য এই ইহুদি বেঈমান খ্রিস্টানদের পক্ষ থেকে এইভাবে পৃথিবীর আনাচে কানাচে ইমামদেরকে সরিয়ে দেওয়া। এই জন্য খুব সাবধান, খুব সতর্ক। মনে রাখবেন, বাতিল যেইভাবে আসে তাকে প্রতিহত সেইভাবেই করতে হবে, এটা ইসলামী শিক্ষা। আজকে আমরা জিহাদ নামক মহান রবের বিধানটাকে ভুলে গেছি। সময় সাপেক্ষে প্রয়োজনের তাগিদে অনেক সময় জিহাদ ফরজ ঘোষণা আসে। দেখবেন আমাদের পৃথিবীর ভিতরে কিছু সোশ্যাল মিডিয়া আছে,
কিছু প্রিন্ট মিডিয়া আছে, মুসলমান যদি একটা পটকাও ফুটায় সেটাকে তারা বলে সেখানে অনেক গোলা বারুদ পাওয়া গেছে, মুসলমানরা বেঈমানের বিরুদ্ধে জিহাদে নেমে গেছে, সন্ত্রাসী করতে নেমে গেছে। অথচ আমেরিকার পক্ষ থেকে যে সমস্ত অস্ত্র আর গোলা বারুদের মাধ্যমে ইসরায়েলকে সহযোগিতা করে মুসলমানদেরকে ধূলিসাৎ করা হয়, সেই ব্যাপারে জাতিসংঘ চুপ, আমেরিকাওয়ালারা চুপ। অথচ আপনি একটা পটকা ফুটাই দেখেন কোনো এক মন্দিরের পাশে অথবা গির্জার পাশে, আপনাকে সন্ত্রাস না বানানোর পর্যন্ত তারা কখনো থামবে না, তারা নিশ্চুপ হবে না। সুতরাং বেঈমানের কথায় পড়ে মহান রবের কোনো বিধানকে কোনো ধরনের বাঁকা নজরে দেখবেন না। আমি বারবার উদাহরণটা দিয়ে থাকি, ডাক্তারের পাচার, অস্ত্র পাচার আর কোনো সন্ত্রাসের অস্ত্র পাচার কখনো এক হতে পারে? বলেন কথা কেন এক হতে পারে? যখন আপনার শরীরের অথবা দেহের কোনো জায়গায় টিউমার হয়, এই টিউমারকে অপারেশন করার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই কিনা? এখন যদি ডাক্তার নিয়ে সেটাকে অপারেশন করে রক্ত বের হয়, পায়জন বের হয়, বিষাক্ত জিনিস যদি আপনার ভিতর থেকে বের হয়ে আসে, এটার মাধ্যমে যদি আপনি সুস্থ হন, আর এরই বিপরীতে যদি রাস্তাঘাটে কোনো অস্ত্রধারী লোক আপনার সুন্দর সুস্থ দেহটাকে অস্ত্র পাচার করে আপনার দেহ থেকে সমস্ত টাকা পয়সা ধন দৌলত নিয়ে যায়, তাহলে ওই রাস্তার ভিতরে অ্যাটাক করে ধন দৌলত টাকাগুলোকে ডাকাতি করে নিয়ে নেওয়া আর অস্ত্র পাচার করে টিউমারকে অপারেশন করা, এই দুটোটা কখনো এক হতে পারে? বলেন। মনে রাখবেন, নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, যে আল্লাহ জাকাত ফরজ করেছেন, যেই আল্লাহ আপনার আমার উপর টাকা হলে হজ ফরজ করেছেন, ওই একই আল্লাহ সময় সাপেক্ষে হক্কানি উলামায়ে কেরামগণ যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বলেন যে জিহাদ এখন থেকে ফরজ, এই জিহাদ তখন আপনার উপর নামাজ যেরকম ফরজ, জিহাদও তেমনিভাবে ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ হবে, আপনার আমার উপর জিহাদও ফরজ হবে। আপনার আমার উপর জাকাত যেমনিভাবে ফরজ হয়, জিহাদও তখন ফরজ হবে। সুতরাং জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে? এটা আপনাকে সন্ত্রাসী যে মিডিয়া আছে, পশ্চিমা বিশ্বের টাকায় লালিত যে মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, আপনার মগজটাকে ধোলাই করবে। বিশেষ করে হামাসের বন্ধুরা, তাদেরকে দেখবেন মিডিয়া অনেক সময় সন্ত্রাস বলে আখ্যায়িত করে, এটা আপনার মগজকে ধোলাই করবে, যাতে করে হামাসের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, হামাসের পক্ষে যাতে করে আপনি মাঠে না নামেন, ফিলিস্তিনের পক্ষে যাতে করে আপনি মাঠে না নামেন। আপনি আজকে বলবেন যে ফিলিস্তিনে মুসলমান মারে, আমার কি সমস্যা? আল্লাহকে সাক্ষী রেখে বলি, একদিন যদি আপনার উপরও কোনো বেঈমান কর্তৃক আক্রমণ আসে, আর কোনো মুসলিম কান্ট্রি যদি আপনার পাশে এগিয়ে না আসে, তারা যদি বলে যে বাংলাদেশে আক্রমণ হয়, মুসলমানদেরকে মারে, আমাদের সমস্যা কি? আপনার ভিতরে তখন যেমনিভাবে জ্বলন্তর ব্যথার আগুন যেমনিভাবে ধাউমাউ করে জ্বলবে, ঠিক তেমনিভাবে আপনার আমারও সেই মুহূর্তটা খুব ভয়ঙ্কর হবে। এই জন্য মোহতারাম হাজরিন, খুব সতর্কতার সাথে কদম বাড়াইবার চেষ্টা করি, খুব সতর্কতার সাথে কদম বাড়াই, বুঝার চেষ্টা করি। ওয়াজ নসিহাত কোরআন এবং সুন্নাহর আলোকে অনেক শুনছেন, অনেক বুঝছেন, আপনাকেও দাঁড়া করাই দিলে অনেক কথা আপনি বলতে পারবেন, কিন্তু বুঝার চেষ্টা করেন, ইসলামের বিধানগুলোকে বুঝার চেষ্টা করেন, কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আছে এগুলাকে বুঝার চেষ্টা করেন, ইসলামের যে গাইডলাইনগুলো আছে এগুলাকে বুঝার চেষ্টা করেন, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। যদি সিদ্ধান্ত নিতে পারেন, মনে রাখবেন দাজ্জাল যখন আসবে, দাজ্জালের এক হাতে থাকবে জাহান্নাম, আর এক হাতে থাকবে এই লোক আপনার জান্নাত। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে জাহান্নাম। যাদের ইমানটা দুর্বল, ফিলিস্তিনের মিছিল আমার ঘরের কোনায়, আমাকে বাসা থেকে বের হতে দেয় না। আমার ইমান আমাকে বের হতে দেয় না। আমার ইমান আমাকে টুপি মাথায় দিতে দেয় না। আমার ইমান আমাকে ঘর থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে দেয় না। তো সেই ইমান দাজ্জাল কর্তৃক যখন এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে জাহান্নাম, প্রকৃতপক্ষে যেটাই হবে জাহান্নাম ওটাই হবে জান্নাত। যাদের ইমানটা হবে দুর্বল, নরবর হালত, তারা ওই জান্নাত দেখে সেটার ভিতরে ঝাঁপ দেবে, আর ঝাঁপ দিতে দেরি হবে, তারা জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে দেরি হবে না। সুতরাং যাদের ইমানটা হবে পাকাপোক্ত, ধারালো তরবারির মতন যখন শানিত ইমান হবে, তখন সে বুঝতে পারবে না তো দাজ্জাল কর্তৃক তার হাতে যেটা জাহান্নাম এটাই জান্নাত,
সে তার ইমানি শক্তিতে বলিয়ান হয়ে দাজ্জালে সেই জাহান্নামের ভিতরে ঝাঁপ দেবে। জাহান্নামের ভিতরে ঝাঁপ দিতে দেরি হবে, সে জান্নাতে যেতে দেরি হবে না। সুতরাং আপনি আপনার ইমানকে পরীক্ষা করবেন আজ থেকে, যে আমার ইমান যদি আমাকে মসজিদে আসতে দেয় না, আমার ইমান আমাকে টুপি রাখতেই দেয় না, আমার ইমান আমাকে দাড়ি রাখতে দেয় না, আমার ইমান আমাকে সুন্নতি লিবাস পরতে দেয় না, তাহলে এই ইমান আমাকে কিভাবে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? এই ইমান দ্বারা আমি কিভাবে দাজ্জালের কোন হাতে জান্নাত কোন হাতে জাহান্নাম আমি এটা কিভাবে বুঝবো? এই ইমান দ্বারা কি আমি বাস্তবেই কবরের জগতে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা এই জবাব কি আমি দিতে পারবো? এই জিজ্ঞাসা নিজের ইমানকে নিজে করেন, অন্যথায় বিপদে পড়ে যাবেন। যেই বিপদের সময় লায়া ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার রঙ্গিলা বিবি আপনার সেদিন পাশে থাকবে না। ময়দানে মাহশরে কঠিন থেকে কঠিনতম সেই মুহূর্তগুলো আপনাকে অবশ্যই একা একা আপনাকে পার করতে হবে। আর সেটা আপনি তখনই পার হতে পারবেন যখন আপনার আমার ইমানটা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবে, হক কোনটা বাতিল কোনটা এটা পার্থক্য করতে পারবে। আমি আমার সূক্ষ্ম বিবেক দ্বারা যখন আমি পার্থক্য করতে পারবো না, যেই লোকটা ল্যাংটা সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, যেই লোকটা উলঙ্গ থাকে সে কখনো বুজুর্গ হতে পারে না, যেই লোকটা মদ খায় সে কখনো বুজুর্গ হতে পারে না, যেই লোকটার দরবারে গাঞ্জার সরাসরি আছে সেই লোকটা কখনো বুজুর্গ হতে পারে না। আপনি বলবেন সে তো গাঞ্জা খেতে পারলে না, বলে নাই, তার দরবারের ভিতরে যেই লোকটার মাধ্যমে দরবার পরিচালিত হয় সেই লোকটার এরিয়ার ভিতরে গাঞ্জা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত মুসলমান হাতে নিতে পারে না। কথা বলে তার মানে সেখানে গাঞ্জা বাবা ইয়াবা ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। এমন ইমান বিধ্বংসী দরবার থেকে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান, ইমানটাকে বাঁচান। কবরের জগতে কখন চলে যাবেন বলা যায় না, কখন ওলামায়ে কেরামের সম্মিলিত ফতোয়ার মাধ্যমে জিহাদের ডাক এসে পড়ে, সে জিহাদে আপনাকে শরীক হতে দেবে না। আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন, কারণ আপনার দেমাগ আপনার ইমানটা আপনাকে এতটুকু শিখরে নিয়ে পৌঁছাইতে পারে নাই যতটুকু ইমানের বদৌলতে আপনি শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে 1971 সালে, তখন তো আমরা পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে আমরা জিহাদ করেছিলাম, যেটাকে আমরা যুদ্ধ বলি, আর সেটাকে ফার্সিতে বলা হয় জঙ্গে বদর বলা হয়, জঙ্গে উহুদ বলা হয়, উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ। আর ঠিক তেমনিভাবে আবারও যদি কোনো বেঈমান ইহুদি নাসারাদের আগ্রাসন থেকে আমার এই বাংলার মাটিকে রক্ষা করতে হয়, মসজিদকে রক্ষা করতে হয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম প্রতিষ্ঠান বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে হয়, তাহলে আবারও মুসলমানরা তাদের ইমানি শক্তিকে বলিয়ান হয়ে আবারও জিহাদের ময়দান নামে কথা বলবে। এই বিষয়টা বোঝার চেষ্টা করেন। অনেক বই পাওয়া যায়, তাফসীর পাওয়া যায়, আপনি ওলামায়ে কেরামকে শুনবেন না, মানবেন না, নিজে পড়েন, গবেষণা করেন। বাস্তবেই কি আলেমরা না হয় ভুল বলল, আমি নিজে পড়ি, নিজে গবেষণা করি যে ওলামায়ে কেরামের কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা। লাস্ট পর্যায়ে একটা যুদ্ধ হবে যেটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ, সেখানে মুসলমানদের চিরসত্য বিজয় হবে। কিন্তু সেই যুদ্ধে সাপোর্ট করা, অংশগ্রহণ করা, সেটার জন্য তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সেটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এজন্য ওলামায়ে কেরামগণ যেহেতু শেষ জামানা, আর কোনো নবী রাসূলগণ আসবেন না, আপনাকে সরাসরি কোনো নবী রাসূল কর্তৃক গাইডলাইন দেওয়া হবে না, আপনাকে পথ দেখিয়ে দেবে না। জামানার হক্কানি ওলামায়ে কেরামগণই হলেন আপনাকে রাহবরি করে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব কর্তব্য। মোহতারাম হাজরিন, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে খুব জোর গলায় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ফিলিস্তিনের নৃশংস হামলাকারী অবৈধ দখলদার অভিশপ্ত বর্বর ইসরায়েল তাদের সমর্থনকারীদের পণ্য বয়কট করতেই হবে। দেখেন, আমরা কিন্তু কেউ ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করি না। আচ্ছা, আমরা এখানে এমন কেউ আছি যে সরাসরি ফিলিস্তিনের কোনো মুসলমানদের বুকে আমরা গুলি করছি, এমন কেউ আছেন বলেন? কথা কেন, এমন কেউ আছেন? আমরা কিন্তু সবাই চাই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা রক্ষা করতে চাই, ইসরায়েলকে আমরা মাটির সাথে মিশাতে চাই, ইসরায়েলকে আমরা সাপোর্ট করতে চাই না। কিন্তু যেহেতু এখন আমাদের ওইভাবে আন্তর্জাতিক মহলে বলি বা রাষ্ট্রীয় পর্যায়ে বলি, আমাদের ওইভাবে অস্ত্রের প্রশিক্ষণও নাই, আমরা চাইলেই রাষ্ট্রের অনুমোদন ব্যতীত
আমরা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সেখানে গিয়ে আমরা অস্ত্র ধরতে পারি না, তারপরেও আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। মনে রাখবেন, পাকিস্তানের এবং সমগ্র বিশ্ব বললেই চলে, গুগল অ্যাপস সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্চ দিবেন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, সমগ্র বিশ্বের মধ্যে যিনি গ্র্যান্ড মুফতি, যেহেতু নবী রাসূল নাই, হযরত উলামায়ে কেরামদের পক্ষ থেকে যে মেসেজ আসবে এটা মানা আপনার জন্য কর্তব্য, মানা আপনার জন্য দাবি, ইমানের দাবি। আল্লাহ ওলা ওই বুজুর্গ তিনি বলেছেন, ফতোয়া দিয়েছেন, আন্তর্জাতিক ফতোয়া। এটা কোনো আমাদের কাজীবাড়ি রোড মসজিদের দোতলা থেকে বানানো না, এটা ওই আমাদের নুরিয়া মাদ্রাসা থেকে বানানো না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া সোশ্যাল মিডিয়ার সামনে সরাসরি লিখিত আকারে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স টেনে আল্লাহর ওই ওলি বলেছেন, ইসরায়েলের সমস্ত পণ্য ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কথা কয় না, মুসলমানদের জন্য। এরপরেও যদি জেনে বুঝে ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান যদি ব্যবহার করে, তাহলে সে কেমন যেন ফিলিস্তিনের মুসলমানকে গুলি করার জন্য যে অস্ত্র কেনার দরকার হয়, বুলেট কেনার দরকার হয়, এর একটা পার্সেন্টেজ, এর একটা বুলেট সে ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাস বাহিনীদেরকে ক্রয় করে দিল। এখন বলবেন, হুজুর ওইটা নাই, মুসলমানদের এটা নাই। আমার নজরে এই পর্যন্ত যতটুকু দেখেছি, মুসলমানদের এই বাংলাদেশে বিশেষ করে এমন কোনো পণ্য নাই যেটা ইসরায়েলের বিরুদ্ধে নাই। তার মানে মুসলমানদের ইসরায়েলের যদি কোকাকোলা থেকে থাকে, মুসলমানদের মৌজু আছে, মুসলমানদের স্পিরিট আছে, মুসলমানদের ক্লামন আছে, পানি, এগুলো না খেলেই বা কী হবে আমার? যদি আমি 1 বছর পর্যন্ত আমি ক্লামন বা মৌজু অথবা কোকোকলা না খাই, আমি কি মারা যাব? বলে কথা কয় না, মারা যাব? আপনারা জানেন, মুসলিম কান্ট্রি বিশেষ করে আপনার বর্তমানে লেবানন সহ যে সমস্ত মুসলিম কান্ট্রি বহির্বিশ্বে আছে, ওই মুসলিম ইউরোপ কান্ট্রিতেও বর্তমানে ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো বয়কটের মারাত্মকভাবে সাড়া করেছে। আপনি বলবেন, আমি 1 বোতল পানি না কিনলে কী হবে, কিনলেই বা কী হবে? এইরকম না, আপনি আর আমি মুখটারে ব্যস্ত আস্তেই করিয়া একটা কোকোকলা কিনা গট গট করে আমি খেয়ে ফেললাম। এইটা যখন আপনি খেবেন, তখন মুসলমানদের বোম মেরে গুলি করে হত্যা করার ভিডিওগুলো আর এক পাশে রাখবেন, তো তাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করার দৃশ্যগুলো আপনি যখন দেখবেন, তখন আপনার মন চাইলেই আপনি কোকাকোলা ক্রয় করবেন না। আর বিশেষ করে যারা এখানে বিজনেসের ভাইরা আছেন, আপনাদের যদি নিরেট মুসলিমদের পণ্য যদি দরকার হয়, বিশেষ করে যেমন আকিস কোম্পানি আছে, আর একটা কোম্পানি আছে সম্পূর্ণ উলামায়ে কেরামের আন্ডারে চলে, ফাইজান কোম্পানি। এই ফাইজান কোম্পানির ইতিমধ্যে আপনার বিভিন্ন ধরনের হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এবং তারা পানি পর্যন্ত বের করছে। ইহুদিদের আর একটা পানি আছে, কিনলে এই পানিটা ইসরায়েল কর্তৃক পরিচালিত। আপনি বলেন যে এটা কিনলেই কি না কিনলেই কি, আমার একটা কথা কী হবে, এটা মনে করে অবহেলার নজরে রেখে আপনি ইহুদি বেঈমানদের পানি ক্রয় করে আপনি তাদেরকে প্রমোট করে দিবেন, আর তারা অস্ত্র কিনে আপনার আমার সন্তানগুলোকে পাখির মতো শহীদ করে দেবে, হত্যা করে দেবে। এজন্য খ্রিস্টানদের পণ্যকে বয়কট করতে গিয়ে অবহেলার নজরে দেখার কোনো সুযোগ নাই। যারা বিজনেসম্যান আছেন, আপনারা যারা এই সমস্ত ডিলার নিয়ে আসবে, তাদেরকে আপনারা তাড়িয়ে দেন। আপনার দোকানে না থাকলে ক্রয় করবে না। যদি কোনো কাস্টমার গিয়ে কোনো পানীয় চায়, ঠান্ডা পানীয়, যদি বলেন যে কোকোকোলা নাই, সে উল্টা আপনাকে জিজ্ঞেস করবে তাহলে কি আছে, বলবে মজু আছে, তাহলে আকিস কোম্পানির মজুটা নিয়ে নেন। যদি 2 টাকা পায়, আমার মুসলমান কোম্পানি পায়, আপনি কেন ইসরায়েলকে দিয়ে সহযোগিতা করবেন? এই জন্য খুব সতর্ক হয়ে যান। ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা এবং সেগুলোকে ব্যবহার করা বর্তমান সময়ের যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্র্যান্ড মুফতি আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলে দিয়েছেন সম্পূর্ণ হারাম। তারপরেও যদি জরুরি এমন কোনো জিনিস যেটা আপনি পান না, যে মুসলমানদের মধ্যে নাই, সেটা আমাদের উলামায়ে কেরামগণের জানা আছে যে হুজুর এই পণ্যটা ইসরায়েল ছাড়া আমরা পাইছি না, আমাদের খুব দরকার, আমরা সেটা উলামায়ে কেরামগণ আপনাকে ব্যবস্থা করে দেব। তারপরেও ইসরায়েলের পণ্যগুলোকে আপনারা বয়কট করেন। দ্বিতীয় নাম্বার, এই যে মিছিল মিটিং আমরা অনেকে বাঁকা নজরে দেখি, কি দরকার আছে, বাসায় গিয়ে একটু ঘুমাবো, বাসায় গিয়ে একটু আরাম করব, আমার দরকার আছে নি ফিলিস্তিনের বিরুদ্ধে মিছিল করা। আগামীকাল
মার্চ ফর গাজা, এই ব্যানারে বাংলাদেশে যারা মুসলমান দাবি করে, যে সমস্ত হক্কানি ওলামায়ে কিরামগণ, পীর বুজুর্গ সহ যে সমস্ত মানুষগুলা ইসলাম প্রিয়, তাদের নেতৃত্ব এখানে আল্লামা সৈয়দ ফয়জুল করিম, আল্লামা শায়েখ আহমদুল্লাহ, শায়েখ আব্দুল হাই মোহাম্মদ আবদুল্লাহ সহ বাইতুল মোকাররমের বর্তমান খতিব, বাংলাদেশের টপ লেভেলের আলেম, যার উপরে বাংলাদেশে কোনো আলেম নেই, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি সহ বাংলাদেশের হাজারো বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামগণের নেতৃত্ব আগামীকাল ঢাকা শাহবাগ থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিশাল বড় এক গণমিছিল এবং সমাবেশের আয়োজন করেছেন। আমাদের যাদের পক্ষে সম্ভব, যাদের জরুরি কোনো ওই ধরনের কার্যক্রম নাই, যে একদিনের কাজে গেলে আমার চাকরিটা চলে যাবে না, একদিনের কাজে না গেলে আমার পরিবারটা না খেয়ে মরে যাবে, এমন জরুরি কাজ যাদের নাই, নিজ নিজ উদ্যোগে আগামীকাল আমরা সকাল 12টার ভিতরে আমরা শাহবাগের ময়দানে থাকার চেষ্টা করব, বাইতুল মোকাররমের দিকে আমরা থাকার চেষ্টা করব। আমাদের শায়েখে চরমনাই সৈয়দ ফয়জুল করিম হাফিজুল্লাহ সহ সেখান থেকে বিশাল আকারে বিক্ষোভ মিছিল হবে এবং আল জাজিরা সহ বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো সেখানে উপস্থিত।